আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আজ দেখাবো নতুন একটি ভিডিও। আজ দেখো কীভাবে ঘাটকল দিয়ে কাঁঠালের আটি রান্না করতে হয়। তো চলুন তাহলে দেরি না করে দেখে নিই কীভাবে রান্না করতে হয়। তো তখন প্রথমে আমি এখানে শিলপাটা আমি সরিষা নিয়েছি। তো চাইলে আপনি এখানে সাদা সরিষাটাও নিতে পারেন। তো আমি কালো সরিষাটা নিয়েছি, সামান্য পরিমাণ নিয়ে বেটে নিয়েছি। আর এখানে এলাচ, দারুচিনি আর রসুন দিয়ে আমি একসাথে বেটে নিব, সাথে কাঁচামরিচ দেবো, দিয়ে একসাথে বেটে। আর এই ঘাটকলটা খেতে কিন্তু খুবই টেস্টি, খুবই মজা। এটা কিন্তু কম বেশি সব এলাকার লোকই খায়। আর এখন যেহেতু বৃষ্টির সময়, এই সময়টাই কিন্তু এই ঘাটকলটা পাওয়া যায়। আর সাথে কাঁঠালেরও সিজন হচ্ছে। কাঁঠালের আটি দিয়ে ঘাটকলটা রান্না করলে খুবই মজা লাগে। তো যদি কেউ এইভাবে রান্না করে না খান, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমি সব মশলাই কিন্তু বেটে নিয়েছি, সাথে এখানে পেঁয়াজও নিয়েছি, নিয়ে একসাথে বেটেছি। এখন আমি কড়াইতে তেল বসে দিয়েছি। আর তেলটা গরম হলে আমি মশলাগুলো সব দিয়ে একটু ভাজি করে নেব। তো একেবারে পোড়া পোড়া ভাজি করবো না, জাস্ট একটু গন্ধ যাওয়া পর্যন্ত ভাজিটা করে নিব। আর এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিচ্ছি, আর এখানে জিরা গুঁড়াটা দিয়ে দিচ্ছি। যে বাটার সময় আমি কিন্তু জিরাটা দেয়নি, আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে দিয়ে একটু নেড়ে ছেড়ে ভাজি করে নিব। তো এরপর যে আমি ভাজি করে আমি এখানে যে ঘাটকলটা রেখেছিলাম, ঘাটকল আর কাঁঠালের আটিটা আমি একসাথে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আমি সেটাই দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর এই ঘাটকলে একটু মরিচটা আমি বেশি দিয়েছি, যেহেতু মরিচটা দিয়ে অনেক সময় কি ঘাটকলের গাল চুলকায়, মুখ ধরে, সেই ক্ষেত্রে আপনি একটু মরিচটা বেশি দিবেন। তো মরিচটা যদি না খান সেক্ষেত্রে একটু কম দিবেন। আর সাথে তো লেবু নেবেন, লেবু নিলে আরও বেশি টেস্ট হবে। তো আমি এখানে পানি অ্যাড করেছি, নিয়ে এই পানিটা শুকানো পর্যন্তই কিন্তু আমি ওয়েট করতে হবে। এখানে 3 থেকে 4 মিনিট পর্যন্ত আমি নেড়ে নিব। পানিটা শুকিয়ে একেবারে ভাজি ভাজি করে নিয়ে পরবর্তীতে আমি আরও পানি দেবো। তো এখন আমি কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নিয়ে আমি এখন পানি অ্যাড করছি। আর এখানে দিয়েছি গরম পানি। তো আমি সব রান্নাতেই কিন্তু একটু গরম পানিটাই অ্যাড করি। গরম পানি দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়, তাড়াতাড়ি রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়, খেতেও ভালো লাগে। তো দেখতে পাচ্ছি এখানেও পানিটা শুকিয়ে গেছে, আর রান্নাটা প্রায় কমপ্লিট। তো দেখে কিন্তু খুবই লোভনীয় লাগছে। আর এটা খেতেও কিন্তু খুবই মজা। আর এটা গরম ভাত দিয়ে কিন্তু জাস্ট জমে যাবে। তো চাইলে আপনি বাসায় এইভাবে ঘাটকল দিয়ে কাঁঠালেরটা রান্না করে গরম ভাত দিয়ে পরিবেশন করতে পারেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য আরেকটি